অবহেলা। আচ্ছা, আপনি কি জানেন একটি মানুষ ততক্ষণ সফল হতে পারে না যতক্ষণ তাকে অবহেলা করা না হয়? এই অবহেলা কতটা জরুরি, চলুন আমরা একটু দেখে আসি। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে একটি মানুষের ভেতরে জেগে ওঠার হৃদয়। একজন মানুষ যেদিন সে তার নিজের শক্তি সম্পর্কে জেনে ফেলবে, সেদিন তার জীবনের গতিপথ বদলাবেই বদলাবে। আর সবচেয়ে মজার বিষয়টা হলো, মানুষ সাধারণত নিজের শক্তি সম্পর্কে ততক্ষণ জানতে পারে না যতক্ষণ না তাকে অবহেলা করা হয়। হ্যাঁ, অবহেলা কখনো কখনো আশীর্বাদ হয়ে ওঠে। কারণ যারা তোমাকে গুরুত্ব দেয় না, তারাই তোমাকে নিজের মূল্যবোধ খুঁজে বের করতে সাহায্য করে। বিজ্ঞানীরা বলে, মানুষের মস্তিষ্কের একটি বৈশিষ্ট্য হলো নিউরোপ্লাস্টিসিটি। সহজ ভাষায় যদি বলি, তুমি যত বেশি একটি বিষয় নিয়ে চিন্তা করবে, মস্তিষ্ক তোমাকে সেই বিষয়ে নতুন নতুন পথ দেখাবে। তুমি যদি প্রতিদিন ভাবো আমি ব্যর্থ, তাহলে মস্তিষ্ক ব্যর্থতার জন্য প্রস্তুতি নেবে। আর যদি ভাবো আমি শিখছি, আমি উন্নতি করছি, তাহলে মস্তিষ্ক সফলতার জন্য নিজেকে গড়ে তুলতে শুরু করবে। তাই সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা নিজের ভেতরের সেই কণ্ঠস্বরের সঙ্গে, যে বারবার বলে তুই পারবি না। ইতিহাসে যত অসাধারণ মানুষ এসেছে, খেয়াল করো, ইতিহাসে যত অসাধারণ মানুষ এসেছে তাদের অধিকাংশই শুরুতে উপহাসের শিকার হয়েছে, কিন্তু তারা একটি কাজ সবসময় করেছে। সেটা হচ্ছে, তারা অন্যের মতামতকে কখনোই নিজের পরিচয় বানায়নি। তারা জানতো মানুষের কথা সাময়িক, কিন্তু নিজের পরিশ্রম স্থায়ী। তাই আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, মন খারাপ করো না। শুধু মনে রেখো, তোমার বর্তমান অবস্থা তোমার শেষ পরিচয় নয়। আজকের সংগ্রাম আগামী দিনের পরিচয় হতে পারে। নিজের শক্তিকে জাগিয়ে তোলো, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ পৃথিবীতে সবচেয়ে অলৌকিক ঘটনা হলো একজন মানুষ যে হাল ছাড়তে পারত, কিন্তু হাল ছাড়েনি। বিশ্বাস নিয়ে এগিয়ে যাও, ভরসা রাখো আল্লাহর উপর। সফলতা আসবেই আসবে, ইনশাআল্লাহ।